জানতে পারছি যে সূত্র মারফত যেটা হচ্ছে যে ঘটনাটা 19 তারিখে ঘটেছিল, সেই জায়গায় কি মনোরঞ্জন দিগর বিজেপির কর্মীদের আঘাতে কি তিনি মারা গেলেন, এটাই কি আপনারা মনে করছেন? আমাদের আমরা 4 ভাই মিলে আরও সব যে পার্টির ছেলেরা ছিল, একটু আমাদের সব বুথের আলোচনা করে আমরা জানি যে বুথে যেন বসবে তার সঙ্গে তাকে বলে দিয়ে আমরা সব বাড়ি ফিরছি। সব বিজেপি সব দুষ্কৃতীরা সেই লাঠি সোঁটা ছুরি ফুরি নিয়ে যে আমাদেরকে এরকম, আমাদের কাছে তো কিছুই ছিল না, আমরা আঁকাচমকা যে দাঁড়িয়ে আছি সে আমাদের কাছে আঁকাচমকা সব মারতে আরম্ভ করে দিয়েছে। কতজন ছিলেন আপনারা? কতজন ছিলেন? আমরা ছিলাম 10-20 ছিলাম, আর ওদের ছিল প্রায় 70 জন। আপনারা কোন দল? আমরা তৃণমূল করি। আর যারা আক্রমণ করেছে তারা বিজেপি করে। বিজেপি কতজন আক্রমণ করেছে? বিজেপির প্রায় 30-40-50-60 জন ছিল। ওটা কি ভোটের আগের দিন? সব সঞ্জয় মডেলের ঘরে সব লাঠি সব সরঞ্জাম ছিল। আবার মাঠ থেকে আমাদের এই পাড়ার ছেলেরা সব কেটে নিয়েছে, সব সেখানে সব ইয়ে করেছে করে আমাদের ছুরি দিয়ে আমার এখানটা ছুরি মেরেছে। তারপরে এই মাথাতেও রড দিয়ে পিঠে সব মাছ দিয়ে মেরেছে, এই সব মাংস খেতে হয়ে গেছে। আচ্ছা, মনোরঞ্জন দিগার যিনি মারা গেছেন, আপনারা কি অনুমান করছেন যে বিজেপির সেদিনের রাত্রে আক্রমণের কারণে তিনি মারা গেছেন? হ্যাঁ, আমার সামনে তো মারছে, আমাদের কাছে তো ছিল তো, আমার নিজের ভাই। আমরা তো আমাদের কাছে কিছুই ছিল না, আমরা দাঁড়িয়ে দেখছি যে ওরা তো মার দিচ্ছে, আমরা মার খাচ্ছি। এবার আমার ভাইকে কি করেছে, আমাদের পাড়ার ছেলেরা আরও সব ছেলেরা ওকে তুলে নিয়ে চলে গেছে, নিয়ে যে রীতিমতো মারছে। আমরা দেখতে পাইনি, আমার বড়দা মার খাচ্ছে, আমি যে তুলতে গেছি এরকম আমার উপরে আক্রমণ করেছে। আপনার নাম? আমার নাম পরমেশ্বর দিগের। আপনারা দেখছেন যে 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা নেতা তথা আমাদের মাননীয় শ্রী রামেন্দু সিংহ রায়ের নেতৃত্বে আমাদের খানাকুল 2 নম্বর ব্লকের আমাদের সভাপতি মাননীয় রমেন প্রামাণিকের নেতৃত্বে আমরা যারা বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি, আমরা যে যার অঞ্চলের কেউ কোথাও বুথের, কেউ কোথাও ব্লকের দায়িত্বে আমরা যারা আছি, সেই মোতাবেক আমরা আমাদের ভোট পরিচালনার ক্ষেত্রে বুথ মিটিং করছিলাম। তো আমাদের রাজাটি 1 অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামের 146 নম্বর বুথে আমাদের কর্মীরা, আমাদের বুথ নেতৃত্বরা সেই দিন রাত্রি 8:30 পর্যন্ত ভোট নির্বাচনকে সামনে রেখে বুথ মিটিং করছিলেন। তো যখন 8:30 বাজে আমি সকলকে বলি যে আপনারা যে যার বাড়ি চলে যান, কালকে ভোরবেলা উঠবেন, উঠে বুথে বসবেন এবং বুথ পাহারা দেবেন, যাতে বিজেপি সন্ত্রাস বা যাতে বিজেপি ভোট লুট না করতে পারে। তো সেই মোতাবেক ওরা বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার আমাদের প্রায় 70-80 জন ছিল। এবার একসাথে সবাই তো এক জায়গায় বাড়ি নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিভিন্ন লোকের বাড়ি। তো যারা 10-12 জন একদিকে আমাদের দিঘের পাড়ার দিকে আসছিল, দিঘের পাড়ায় রামচন্দ্রপুরে, তো এই একসাথে একটা পরিবারেরই প্রায় 10-12 জনকে টোটাল ওই দিঘের পাড়ার আমাদের 1 অঞ্চলের বিজেপির উপপ্রধান তপন বাগ এবং সুরেশ সাঁতরা সহ বিজেপির আরও 40-50 জন দুষ্কৃতী সেই সময় অতর্কিতে রাস্তাতে যে আমাদের ইলেকট্রিকের লাইট আছে সেই লাইটকে বন্ধ করে অতর্কিতে হামলা চালায়, লাঠি, বল্লম, শাবল, তীর নিয়ে এবং অন্যান্য আগ্নেয়াস্ত্রও ছিল, সেই সমস্ত নিয়ে এদের উপরে আক্রমণ চালায়। এমতো অবস্থায় 10-12 জন আহত হয়, আমরা হসপিটালে ভর্তি করি। 4 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আরামবাগে ভর্তি হয়। তার মধ্যে মনোরঞ্জন দিগের একজন ছিলেন। এই মনোরঞ্জন দিগের প্রায় 5 থেকে 6 দিন আরামবাগ হসপিটালে ভর্তি ছিলেন। তারপরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উনি বাড়ি এসেছিলেন। আবারও উনি বিভিন্ন সময় শারীরিক অসুস্থতা বোধ করেন। গতকালকেও প্রায় রাত্রি 11টার সময়, 11:30টার সময় উনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছিলেন। মাথা থেকে যন্ত্রণা এবং মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। সেই অবস্থায় আগে যে মাথায় যে প্রায় 9টা থেকে 10টা টিচ করা আছে, ব্যান্ডেজ করা ছিল, সেই অবস্থায় তাকে নিয়ে আমরা খানাকুল হসপিটালে ভর্তি করি। ভর্তি করার সাথে সাথে তিনি মারা যান। দেখুন, আমাদের গত 19 তারিখ আমাদের লোকসভার আগের দিন, সেই দিন অপদার্থ এই খানাকুলের বিধায়কের ইন্ধনে তপন বাগ যে
যে রাজাটির উপপ্রধান তার টোটাল তার এতে নেতৃত্বে আমাদের যারা বুথের এজেন্ট বসেছিল, আমাদের বুথের যারা এজেন্ট বসেছিল তার দিকে অতর্কিত শোট বললাম এবং বড় বড় ব্যাং কাঠারি নিয়ে হামলা চালিয়ে আমাদের মনোরঞ্জন দাকে মার্ডার একদম আজকে মার্ডার করেছে আমাদেরকে। আমরা এর দোষীদের গ্রেপ্তার চাই অবিলম্বে, নাহলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এখানে ভীমতলায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি, সমস্ত এখানে দেখেছেন হাজার হাজার তৃণমূল কর্মী বিক্ষোভ দেখাচ্ছে। আমরা অবিলম্বে যেই অপদার্থ সুশান্ত ঘোষ এবং যে মেন অ্যাকিউজ এই তপন বাগ তার গ্রেপ্তারি এবং যারা যারা করেছে তার গ্রেপ্তারি অবিলম্বে চাই। একদম গ্রেপ্তারের দাবিতে আমরা পুলিশ প্রশাসনের ওপর আস্থা রেখেছি। যদি না গ্রেপ্তার হয় আমরা আইন হাতে তুলে নেব। মৃতদেহটা অত দেখাচ্ছে না।